গর্ভধারণ হওয়ার পরেও অনেকে অনেক ধরনের মেডিসিন খাওয়ার ফলে কিন্তু সন্তান প্রতিবন্ধী হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আজকের এই ভিডিওতে কিছু কমেন্টের আনসার নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, যদি আপনি এই লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে নেবেন আপনার গর্ভধারণ হয়েছে কিনা। অনেকে আছে মাসিক মিস হওয়ার পরে গর্ভধারণের টেস্ট করেন, তাই যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে অবশ্যই মাসিকের ডেট পর্যন্ত অপেক্ষা করে তারপর টেস্ট করে দেখতে পারেন আপনার গর্ভধারণ হয়েছে কিনা। প্রথমে গর্ভধারণ করার পর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে খাবারের প্রতি অনীহা। যে খাবারগুলো আপনার পছন্দ ছিল তার প্রতি কিছুটা অরুচি আসতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা করতে পারে। অনেকেরই আছে মাথা ব্যথা হয়, তবে গর্ভধারণ করার পর থেকে সেটা নিয়মিত দেখা দেয়। কারো ক্ষেত্রে সেটি অসহ্য মতন মাথা ব্যথা হতে পারে। তলপেটের একটি কোণায় পিন পিন ব্যথা হতে পারে, কিছুটা ভারী অনুভব হতে পারে, বা হালকা কোনো একটি কোণার মধ্যে, সেটি হতে পারে ডান পাশে বা বাম পাশে। যদি ডান পাশে বা বাম পাশে যে কোনো একটি তলপেটের কোণায় ব্যথা করে তাহলে আপনাকে বুঝতে হবে এটি গর্ভধারণের লক্ষণ। তাই মাসিকের ডেট মিস হওয়ার আগ পর্যন্ত অবশ্যই যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা যে কোনো ধরনের গর্ভনিরোধ পিল থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন। মনে রাখতে হবে সেই সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই প্রথম দিক থেকেই, যখন মায়েরা সেই বিষয়গুলো জানতে পারে না, বুঝতে পারে না, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা পরবর্তীতে চেক আপ করতে হয়। মনে রাখবেন, যদি আপনি গর্ভধারিত হয়ে থাকেন, আরেকটি লক্ষণ প্রকাশ পায় সাদা স্রাবের পাশাপাশি হালকা খয়েরি বর্ণের স্রাব যাওয়া। সাদা স্রাবের পাশাপাশি যদি হালকা খয়েরি বর্ণের স্রাব যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে। যে কোনো কিছুর প্রতি, সহবাসের প্রতি অনীহাভাব, এমনকি খাবারের প্রতি অনীহাভাব, হঠাৎ করেই একটি খাবার খেতে ইচ্ছে করবে, এরকম অনুভূতি হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে গর্ভধারণ হয়েছে। পিরিয়ড মিস হওয়ার আগেই বিশেষ করে এই লক্ষণগুলো প্রকাশ পায়। তারই মধ্যে আরেকটি লক্ষণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্লান্তিতে অনুভব করা। পর্যাপ্ত পরিমাণে ক্লান্তিতে অনুভব করা, বারবার প্রস্রাবে যাওয়া, বারবার প্রস্রাবের অনুভব হওয়া। মনে রাখবেন, সেই লক্ষণগুলো প্রকাশ পেলে গর্ভধারণের টেস্ট করে নেবেন। তার আগ পর্যন্ত অবশ্যই সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। যে কোনো খাবারের প্রতি হঠাৎ করে মন ইচ্ছে হয় যে এই খাবারটা খাবো বা এই জিনিসটা করলে ভালো হতো, হঠাৎ করেই আবার এই জিনিসটা ভালো লাগে না। মেজাজ খিটখিটে হওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম পাওয়া, ক্লান্তিতে অনুভব করা, একটু কাজ করলেই মনে হয় যে ক্লান্ত বা হাঁপিয়ে ওঠা, শ্বাস নিতে কষ্ট হওয়া, সেই লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই গর্ভধারণের টেস্ট করে নেবেন, দেরি করবেন না। আগামী মাসের আপনার পিরিয়ডের ডেটটি যদি মনে থাকে, সেই ক্ষেত্রে পরের মাসের যে পিরিয়ড ডেটটি আসবে সেই ডেটের অন্ততপক্ষে 1 সপ্তাহ থেকে 15 দিন পরে টেস্ট করুন আপনার গর্ভধারণ হয়েছে কিনা। পিরিয়ড মিস হওয়ার আগেই এই লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে অপেক্ষা করে দেখতে পারেন লক্ষণগুলোর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।